আচ্ছা, আপনাদের ছোটোবেলার সেই রথযাত্রার কথা মনে আছে? আমাদের সময় রথের দিন মানেই ছিল এক অন্যরকম আনন্দ। সকাল থেকে শুরু হয়ে যেত রথ সাজানোর ধুম। বাবার কাছ থেকে টাকা চেয়ে রঙিন কাগজ আনতে চলতাম। তারপর কাঁচি আঠা নিয়ে বসতাম রথটাকে সাজাতে। গাছের পাতা, কাগজের ফুল আর সুন্দর সুন্দর চেন বানিয়ে মনের মতন করে রথটাকে সাজাতাম। সকাল থেকে দুপুর কেটে যেত এই সাজাতে। তারপর চলতো ছটফটানি, কখন যে বিকেল হবে আর আমরা সবাই কখন বন্ধুরা মিলে রথের দড়ি টানবো, রথ নিয়ে বেরাবো। আর আমরা কিন্তু অনেকে রথ নিয়ে বেরাতাম ছোটোবেলায়। আজ অনেক দিন পর সেই ছোটোবেলার দিনগুলো কথা খুব মনে পড়ছে। তাই ভাবলাম আজকের ব্লগটা আপনাদের সাথে নিয়ে সেই দিনগুলোতে একটু ফিরে যাই। চলুন তাহলে আজ শুরু করা যাক। সকাল সকাল স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিতে বসলাম। ঠাকুরকে সুন্দর করে নিজের হাতের গাঁথা মালাটা পরিয়ে দেওয়ার পর এবার জল মিষ্টি নিবেদন করলাম। রথযাত্রার এই পুণ্যতিথিতে ঠাকুরের সামনে ধূপ ধুনো জ্বালিয়ে যখন বসলাম, মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। হাত জোর করে ঠাকুরের কাছে সবার মঙ্গল আর সুস্থতার জন্য প্রার্থনা জানালাম। আসলে আজ তো কোনো সাধারণ দিন নয়, আজ যে রথযাত্রা। আর রথযাত্রা মানে আমাদের প্রাণের ঠাকুর জগতের নাথ জগন্নাথ দেবের দিন। জানেন তো, জগন্নাথ দেবের এই রূপটি কিন্তু বড়ই অদ্ভুত আর সুন্দর। তার কোনো হাত পা পূর্ণাঙ্গ নয়, বড় বড় দুটো চোখের গোলা। এই বছরে একটাই দিন তিনি তার গর্ভগৃহ থেকে বের হয়ে আসেন রাজপথে, রথে চড়ে মাসির বাড়ি যান। কেন জানেন? যাতে মন্দিরে আসতে না পারা পৃথিবীর প্রতিটি মানুষ, সেই যেই হোক না কেন, খুব কাছ থেকে তার দর্শন পেতে পারে। চাকার ওপরে বসে এই জগতের স্বামী আজ নিজেই চললেন ভক্তের টানে। তাই তো বলা হয় রথের দড়িতে একটা টান দিলে নাকি সব পাপ ধুয়ে যায়, মনের সব ইচ্ছে পূরণ হয়। পুজো তো শেষ হলো, এবার আমাদের আসল আনন্দের পালা। ছোটোবেলার মতন করে সেই রথ নিয়ে বেরানো আর মেলায় ঘোরার আনন্দ। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের দিনটা দারুণ জমজমাট হতে চলেছে। জয় জগন্নাথ। তো বিকেল তো গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে। বিকেলবেলা আমরা ছেলের রথ টানা কমপ্লিট করা হলো। রথ টানার আনন্দ উপভোগ করার পর সন্ধ্যা নামতেই আমরা সবাই মিলে একটু রাস্তার দিকে বেরিয়ে পড়েছিলাম। চারপাশে সৌন্দর্য, পরিবেশ আর সন্ধ্যার চেনা ব্যস্ততা উপভোগ করতে করতে আমরা বেশ খানিকটা সময় ঘুরলাম হায়দ্রাবাদের চেনা অচেনা গলি এবং রাস্তাঘাটে। রাস্তার এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে মনটা সত্যিই ভালো হয়ে গেল। এরপর যখন আমরা বাড়ির পথে রওনা দিলাম, তখন ভাবলাম হায়দ্রাবাদে আছি আর এখানকার স্পেশাল জিনিস না খেয়ে বাড়ি ফিরলে কি চলে। তাই সোজা চলে গেলাম হায়দ্রাবাদের ভীষণ জনপ্রিয় একটি ফুড কাস্টারের দোকানে। এখানকার ফুড কাস্টারগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু আর রিফ্রেশিং। আমরা তিনজনে সেখানে আনন্দে বসে মন ভরে কাস্টার্ড খেলাম। খাওয়া দাওয়া শেষ করে তৃপ্তি মনে নিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা হলাম। এখানকার ফুড কাস্টারগুলো দেখতে যত না সুন্দর, খেতে তার থেকেও ভারী সুন্দর। খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু আর রিফ্রেশিং। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা ডিনার নিয়ে বাড়ির পথে রওনা হলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন গল্পের সাথে।